আমরা অনেকে প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, কিন্তু নিজের ব্যক্তিগত কারণের জন্য সেই কোম্পানি আমরা ছেড়ে যাই হুট করে, নোটিশ পিরিয়ড কমপ্লিট না করি। তখন কোম্পানি বস আমাদেরকে হুমকি দেয় যে আপনাদের টার্মিনেট করে দেবে বা ব্ল্যাকলিস্ট করে দেবে। অনেকেই আমরা এই কথা শুনে ভয় পাই, কিন্তু আজকে ভিডিওতে আমরা জানতে পারবো যে টার্মিনেট কথাতে অর্থ কী, এবং যদি টার্মিনেট করে থাকে এবং ব্ল্যাকলিস্ট করে যদি করে থাকে আমাদের কী করতে হবে, এবং পরবর্তীকালে যদি চাকরি করতে যাই যাতে কোনো কিছু প্রবলেম না হয়, তার জন্য আজকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো ভিডিওটি পুরোভাবে দেখতে থাকুন। চলুন শুরু করি। যে টার্মিনেট কথাটি অর্থ হলো যে আপনাকে চাকরি থেকে বঞ্চিত করা। টার্মিনেট কিসের জন্য করে? যদি আপনার বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ থাকলে, কোম্পানির আপনি নোটিশ পিরিয়ড কমপ্লিট না করে কাজ ছেড়ে দিয়েছেন, তারপরে কাজে কোনো আগ্রহ না দেখালে, এবং কোম্পানির পরামর্শ ছাড়া আপনি যখন তখন ছুটি নেন, তার জন্য বিভিন্ন কারণগুলির জন্য টার্মিনেট করে থাকে। তো টার্মিনেটকে আমরা দুটিভাবে ভাগ করব। একটা হলো ভলেন্টারি টার্মিনেশন, একটা হলো ইনভলেন্টারি টার্মিনেশন। প্রথমে আমরা সংক্ষেপে জেনে নিই যে ভলেন্টারি টার্মিনেশন হলো যে নিজের ইচ্ছে আপনি চাকরি ছেড়েছেন, কোথাও আপনি ভালো চাকরি পেয়েছেন বা ব্যক্তিগত কারণগুলির জন্য সেই কোম্পানিকে আপনি ছেড়ে দিয়েছেন নোটিশ পিরিয়ড কমপ্লিট না করে, তার জন্য আপনাকে কোম্পানি টার্মিনেট করতে পারে। আর ইনভলেন্টারি টার্মিনেশন হলো, এখানে অনেক কটা ভাগ হয়েছে, সংক্ষেপে বলে দিচ্ছি। যে টার্মিনেট ফর কেস, যেমন গুরুতর অপরাধ বা অভিযোগ থাকলে আপনার বিরুদ্ধে, কোনো কাস্টমারের সাথে দুর্ব্যবহার করে থাকলে, কোম্পানির যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি অন্য কোনো কোম্পানিতে পাচার করে থাকেন, তো কোম্পানির নীতিমালা লঙ্ঘন করে থাকলে। আর টার্মিনেট উইদাউট কেস, মানে আপনাকে যখন তখন কোম্পানি টার্মিনেট করতে পারে, যেমন কস্ট কাটিং, ডাউন সুইচিং, কোম্পানি বন্ধ হয়ে যাওয়া। আর লে অফ টার্মিনেট হলো অর্থনৈতিক সমস্যা, যে কোম্পানির কাজ কম আছে, কর্মী অনেক আছে, মানে অর্থনৈতিক সমস্যাগুলোর জন্য যে কর্মীকে ছাঁটাই করা হয় সেটা লে অফ টার্মিনেট বলে। আর কনস্ট্রাকটিভ টার্মিনেট হলো পরোক্ষভাবে কাজ ছাড়তে বাধ্য করা, যেমন ওই কোম্পানির কাজের এমন মানে পরিস্থিতি তৈরি করবে আপনি বাধ্য হয়ে কাজ ছেড়ে দেবেন। যেমন হয়তো আপনাকে কাজের চাপ দিবে, আপনাকে হুমকি দিবে, গালিগালাজ দেবে, এবং কাজের পরিবেশটাকে নষ্ট করে দেবে, যেখানে আপনার কাজ করতে ইচ্ছা করবে না। আর ভলেন্টারি টার্মিনেট, যেখানে নিজের ইচ্ছে কাজ ছেড়েছেন নোটিশ পিরিয়ড কমপ্লিট না করায়, এর ফলে আপনার সমস্যা কী হতে পারে যে 1 মাসের স্যালারি আপনার কেটে নিতে পারবে কোম্পানি। যদি অনেক রকম কোম্পানি আছে, কারো আছে 15 দিন, কারো 30 দিন, কারো 3 মাসের নোটিশ পিরিয়ড করতে হয়। যদি আপনি সেটা কমপ্লিট না করে থাকেন, তাহলে ওই কোম্পানি আপনার 1 মাসের স্যালারি কাটিয়ে নিতে পারবে। তারপরে হচ্ছে যে আপনি যতদিন কাজ করেছেন ওই কোম্পানিতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা রিলিজ লেটার কোম্পানি নাও দিতে পারে। তারপর পিএফ, যে গ্র্যাজুইটি আপনি যে ক্লেম করবেন পরবর্তীকালে, সেটা সমস্যা হতে পারে। যে রিলিজ লেটার যখন চাইবে তখন আপনার মানে এই সমস্যাটা হতে পারে। তো আপনাকে কী করতে হবে, ভলেন্টারি টার্মিনেট করতে যদি করে থাকে, আপনাকে একটা ভালোভাবে রাইটিং মেল লিখতে হবে এইচআরকে, যে আপনার যে ব্যক্তিগত কারণগুলির জন্য যে কাজটা আপনি ছেড়ে দিয়েছেন সেটা ভালো উল্লেখ করতে হবে। তারপরে আপনাকে রিলিজ লেটার সংগ্রহ করতে হবে। আর কোম্পানি যদি নোটিশ পিরিয়ডে যদি টাকা চায়, যত দিনের নোটিশ পিরিয়ড থাকে সেটা দিয়ে দিন। অনেক কোম্পানি চায়, অনেক কোম্পানি চায় না। আর ইনভলেন্টারি টার্মিনেট যদি করে থাকে, তাহলে আপনাদেরকে রিলিজ লেটার সংগ্রহ করতে হবে। পরবর্তীকালে যে কোম্পানিতে আপনারা যদি চাকরি করতে যান, সেখানে আপনারা প্রুফ দেখাতে পারবেন রেফারেন্স হিসেবে। আর কিসের জন্য আপনাকে টার্মিনেট করেছে সেটা আপনি ভালোভাবে জেনে নিন, যে উইদাউট কেস না ফর কেস টার্মিনেট। যদি আপনাকে অন্যভাবে টার্মিনেট করে থাকে, তাহলে আপনি এইচআর এর কাছে আপিল করতে পারেন যে স্যার আমাকে অন্যভাবে টার্মিনেট করা হয়েছে, এটা ভালোভাবে আপনি এইচআরকে মেল করুন। তারপরে লেবার যে কোড আছে অ্যাডভোকেটার, সেখানে আপনি পরামর্শ নিতে পারেন উকিলের কাছে। আর আপনার কাছে যে স্ট্রং যদি প্রুফ থাকে, তাহলে আপনি লেবার কোর্টে ওই কোম্পানির বিরুদ্ধে কেস করতে পারেন যে আপনাকে অন্যভাবে টার্মিনেট করা হয়েছে। অনেক প্রাইভেট কোম্পানি যদি আপনাকে যদি টার্মিনেট করে থাকে, তাহলে আপনার মনে একটা প্রশ্ন থাকে যে আমি পরবর্তীকালে কোনো কোম্পানিতে চাকরি পাবো কি পাবো না। এটা সবারই মনের মধ্যে প্রশ্ন থাকে। হ্যাঁ, অবশ্যই চাকরি পাবেন, তবে আপনাকে জেনে নিতে কিসের জন্য আপনাকে টার্মিনেট করা হয়েছে।
অনেক রকম টার্মিনেট থাকে, যেমন ডাউন সিজিং, লে অফ, ভলেন্টারি টার্মিনেট, যে আমি একটু আগে আমি যে বললাম, এগুলো আপনাকে ভালোভাবে জেনে নিন। এবং পরবর্তীকালে যখন আপনি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন, যদি কোম্পানি আপনি জিজ্ঞাসা করে যে টার্মিনেট কেন করা হয়েছে, তখন আপনি মানে সোজাসুজি ডাইরেক্ট বলবেন না যে আমাকে এই কারণে টার্মিনেট করা হয়েছে, যে বলবেন আমি বেটার অপরচুনিটির জন্য ওই কোম্পানি আমি কাজ ছেড়ে দিয়েছে, তাই আমাকে টার্মিনেট করে দিয়েছে। তার সিভি বা রিজুমে যে আপনি যে কাজ ছেড়েছেন সেটা উল্লেখ করবেন না। আর ভলেন্টারি টার্মিনেটে আপনি 100% চাকরি পারবেন, কেন কি আপনি নিজের ইচ্ছে কাজ ছেড়েছেন, এটা অন্যায় বা অপরাধ নয়। এরকম অনেক মানুষ কাজ ছেড়ে মানে অন্য কোথাও ভালো চাকরি অফার পেয়েছেন বা স্যালারি বেশি পেয়েছেন, এক্ষেত্রে আপনাকে ব্ল্যাকলিস্ট করে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে, যে আপনি নোটিস পিরিয়ড কমপ্লিট না করে হুট করে কাজ ছেড়ে দিয়েছেন, আর ওই কোম্পানির আপনি প্রপার্টি যেমন আইডি, ল্যাপটপ, যে কোম্পানির প্রপার্টি থেকে ফেরত না দিয়ে থাকেন, তাহলে ওই কোম্পানি আপনাকে ইন্টারলি ব্ল্যাকলিস্ট করতে পারে। এক্ষেত্রে আপনার সমস্যা যেটা হবে, যে পরবর্তীকালে যখন আপনি কোম্পানিতে জয়েন করবেন এবং ওই কোম্পানি যদি ব্যাকগ্রাউন্ড যে ভেরিফিকেশন করে যদি আপনার, তাহলে আপনার সমস্যা হতে পারে। তো আপনাকে যদি ব্ল্যাকলিস্ট যদি করে থাকে কোম্পানি, তাহলে আপনার যেটা করণীয়, যেটা আপনার যে এক্সিট ফর্মালি যেটা আছে সেটা ঠিকঠাক করুন, এবং নোটিশ সার্ভ যদি না করে থাকেন, তাহলে সেটা আপনি ভালোভাবে উল্লেখ করুন যে আপনি কিসের জন্য নোটিশ পিরিয়ডটা কমপ্লিট করতে পারেনি। আর ওই কোম্পানি যদি আপনার যদি প্রপার্টি থাকে আপনার কাছে, যেমন ল্যাপটপ, আইডি, সেগুলি ফেরত দিয়ে দেবেন, আপনার কাছে রাখবেন না। এবং আপনি যে কোম্পানিতে কাজ করবেন পরবর্তীকালে, সেখানে আপনি নতুন আইডি, জিমেল, এইসব মানে নতুন জিমেল আইডি, নতুন ফোন নাম্বার এইসব ইউজ করবেন। আর যেসব কোম্পানি আপনার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন, সেই সব কোম্পানিতে আপনি আপিল করুন। মনে রাখবেন যে ব্ল্যাকলিস্ট মানে জীবন শেষ নয়, এটা ওভার কেস করা যায় ধৈর্য ও বুদ্ধি খাটিয়ে। হয়তো ওই কোম্পানি আপনি চাকরি ফেরত পাবেন না, তবে নতুন কোম্পানিতে আপনি আবার শুরু করতে পারবেন। এবং টার্মিনেটে যদি করে থাকে কোম্পানি, তো অবশ্যই আপনি ভেঙে পড়বেন না। এবং এই টার্মিনেট যদি আপনাকে যদি করে থাকে কোম্পানি, তো কিসের জন্য আপনাকে টার্মিনেট করেছে সেটা আমার কমেন্ট বক্সে ভিডিওতে জানান। এবং ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।